পাসপোর্টে ইসরায়েলকে নিষিদ্ধ করা, পাশাপাশি ইসরায়েল শব্দটার সাথে সাথে যেন সন্ত্রাসী শব্দটাকে ইনক্লুড করা হয়, টেরোরিস্ট ইসরায়েল। ও কিন্তু পরিকল্পিতভাবে একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে নিধন করার জন্য কিন্তু এটা করতেছে। আজকে আমরা এখানে আসি যে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের করণীয় সম্পর্কে আমরা বলার জন্য, যেন এই মানে ইসরায়েলিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশ এখন পর্যন্ত ইসরায়েলকে, যে কোনো সরকারে আসুক, সে ভালো হোক খারাপ হোক, ইসরায়েলকে সমর্থন দেয় না। যদিও আওয়ামী লীগ চেষ্টা করেছিল যে পাসপোর্ট থেকে ইসরায়েলি রেস্ট্রিকশনটাকে তুলে দিয়ে ইসরায়েলের সাথে একটা বন্ধুত্বপূর্ণ বা একটা কূটনৈতিক সম্পর্কের একটা মানে বরফ গলানোর জন্য, তো সেই জায়গাতে আমরা মনে করি যে না, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। বাংলাদেশ যেহেতু রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে সমর্থন করে না, তাই আমরা ইসরায়েলি গোষ্ঠী হিসাবে তাদেরকে বিবেচিত করব, ইসরায়েলি রাষ্ট্র হিসাবে করব না। স্মারকলিপিতে আমাদের আজকের বিষয় ছিল পাসপোর্টে ইসরায়েলকে নিষিদ্ধ করা, পাশাপাশি ইসরায়েল শব্দটার সাথে সাথে যেন সন্ত্রাসী শব্দটাকে ইনক্লুড করা হয়, টেরোরিস্ট ইসরায়েল, এমন শব্দগুলো যেন যুক্ত করা হয়, তার জন্য আমরা এখানে আসা। পাশাপাশি ইসরায়েল ও তার মিত্রদের সাথে যে বাণিজ্যিক সম্পর্ক আছে, কূটনৈতিক সম্পর্ক আছে, সেগুলো সংকুচিত করতে হবে এবং বাণিজ্যিক প্রত্যেকটা প্রোডাক্টের উপরে 100% আপনার শুল্ক আরোপ করতে হবে। বাকি যে ফিলিস্তিনি হত্যাযজ্ঞ চলছে ইসরায়েল কর্তৃক, সেটার জন্য আমরা একটা স্মারকলিপি দিতে আসছি। আমরা গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সমিতিতে আমরা একটা সংবাদ সম্মেলন করি। তার পরবর্তীতে আমরা এই সিদ্ধান্ত নেই যে আমরা একটা স্মারকলিপি দেব। আমাদের এখানে 6টা দাবি ছিল। 6টা দাবির মধ্যে আমাদের প্রথম দাবিটাই ছিল যে ইসরায়েলি গোষ্ঠীকে নিষিদ্ধ করতে হবে, যেটা আপনার পাসপোর্টে, যেটা অতীতেও ছিল, কিন্তু হাসিনা সরকার এসে এটাকে রেস্ট্রিকশন তুলে নিয়েছে। কিন্তু আমরা আবার চাই এটাকে পুনর্বহাল করার জন্য, এবং বাংলাদেশে ইসরায়েল এবং তার মিত্র শক্তির যে পণ্য আছে, সেই পণ্যগুলোর উপর শতভাগ কর যেন আরোপ করে। তাতে হচ্ছে আমার দেশ যেমন উপকারী হবে এবং ওদিক থেকে ওরাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর আমাদের দেশে যেসব মানবিক পণ্য ফিলিস্তিনে পাঠানো হবে, সেইগুলোর উপর যেন সরকার নির্ধারিত একটা ফি, কর যেটা আছে, সেই করটা যেন কমানো হয়, প্রত্যাহার করে দেয়। আরেকটা জিনিস যেটা রাখবো, ওয়াইসি যেটা আছে, ওয়াইসিতে যেন আমাদের ইউনূস স্যার উনি এটা সামরিক পদক্ষেপের জন্য যেন একটা আলোচনা তুলে মুসলিম বিশ্বের যে দেশগুলো আছে, সমস্ত দেশগুলো একসাথে, এবং সেই আরব লীগ যেটা আছে, সেই আরব লীগ যেন একসাথে এই আওয়াজটা তুলতে পারে, যেন আমরা মুসলমান। এটা কিন্তু মূলত আপনি দেখবেন যেটা ইসরায়েলে হচ্ছে, ও কিন্তু পরিকল্পিতভাবে একটা জাতিগোষ্ঠীকে ধ্বংস করার জন্য, মুসলিম জাতিকে নিধন করার জন্য কিন্তু এটা করতেছে। যেটা আমরা অ্যাডলফ হিটলারের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ইহুদি জাতিকে কিন্তু উনি পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য নেমেছিলেন। ঠিক ওই ইহুদি গোষ্ঠী এখন মুসলিম গোষ্ঠীকে নির্বংশ করার জন্য আজকে এই গণহত্যা কার্যক্রম করছে। স্মারকলিপিটা কখন দেওয়ার কথা ছিল, কার হাতে দিলেন, বা এই বিষয়টি কি বলবেন? আমরা স্মারকলিপিটা দেওয়ার কথা ছিল সরাসরি মন্ত্রণালয়ে, কিন্তু আমরা যখন ভিতরে গেলাম, উপদেষ্টা স্যার ছিলেন না, উনি কাজে বাইরে ছিলেন। আমরা ওনার পিএস এর কাছে দিয়ে আসছি, সিএস মহোদয়ের কাছে দিয়ে আসছি। আত্মপ্রকাশটা হয়েছিল টিএসসি রাজু ভাস্কর্যে। আগ্রাসন 7ই জানুয়ারি ফেলানি দিবস যে আমাদের পালন করি আমরা, ওইটাতে হয়েছিল। ফেলানি দিবসটা এমন একটা দিন, আসলে আপনাদেরকে যদি একটু পিছনে নিয়ে আসি, যে গত বছর যদি আপনারা খেয়াল করেন, 7ই জানুয়ারিতে বাংলাদেশে ভোট অনুষ্ঠিত হয়েছিল শুধুমাত্র এই ফেলানি দিবসটাকে কবর দেওয়ার জন্য। গত বছর 2024-এর 7ই জানুয়ারিতে শুধুমাত্র ফেলানি দিবসকে কবর দেওয়ার জন্য ভারতীয় মদত পুষ্টে, কারণ এটা প্রমাণিত যে শেখ হাসিনা এখন ভারতেই আছেন। আর ফেলানি হত্যা হয়েছিল ভারতীয় বাহিনীর গুলিতে, এবং তাকে নৃশংসভাবে তাকে ঝুলানো হয়েছিল। তো সেই অর্থে আমরা সেখানে 7ই জানুয়ারিতে আমরা ফেলানি দিবসে আমরা আত্মপ্রকাশ করি। আমাদের মূল ডিমান্ডটা ছিল যে সকল আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলবো।